সাংগঠনিক সফরে রাজ্যে এলেন প্রদেশ বিজেপির দায়িত্বপ্রাপ্ত প্রভারী সাংসদ বিনোদ সোনকার। বুধবার সকালের বিমানে আগরতলা বিমানবন্দরে পা রাখলেন তিনি। তবে নতুন প্রভারীর দ্বিতীয় সফরকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে তেমন কোনো উন্মাদনা লক্ষ্য করা যায়নি এদিন। ছিল না কোনো বাইক মিছিল কিংবা হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি। বিমানবন্দরে নতুন প্রভারীকে স্বাগত জানাতে দিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব টিঙ্কু রায়, পাপিয়া দত্ত, তাপস ঘোষ, কমল চৌধুরী সহ হাতে গোনা কয়েকজন নেতৃত্ব। ত্রিপুরা প্রদেশের প্রভারী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র কিছুদিন আগে 2 দিনের রাজ্য সফর এসেছিলেন তিনি। সেদিন বিমানবন্দরে তাকে হাজার হাজার দলীয় নেতাকর্মী সমর্থক উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিশাল বাইক মিছিলের মধ্য দিয়ে শহরে নিয়ে আসে। কিন্তু সেই অভ্যর্থনা শেষ পর্যন্ত সুখকর ছিল না। 2 দিনের সফর শেষে আগরতলা ত্যাগ করার আগে এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে সেদিন তিনি দিল্লি পাড়ি দিয়েছিলেন। সংস্কারপন্থীদের কাছ থেকে বিপ্লব হটাও বিজেপি বাঁচাও স্লোগান পর্যন্ত শুনতে হয়েছিল তাকে। প্রভারী বিপ্লব সোনকার রাজ্য ছেড়ে যাওয়ার পর রাজ্য রাজনীতিতে শাসক শিবিরে অনেক জল খোলা হতে দেখা যায়। সেই নিয়ে একটা সময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি, যদিও তার প্রভাব এখনো অব্যাহত। এর মধ্যেই বুধবার 3 দিনের রাজ্য সফরে এলেন তিনি। সাংগঠনিক বেশ কিছু কার্যক্রমে অংশ নেওয়ার লক্ষ্যে প্রভারী হিসেবে দায়িত্বভার নিয়ে দ্বিতীয়বার রাজ্যে এলেন সোনকারজি। আগরতলা বিমানবন্দরে পা রেখে এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবার লক্ষ্যে তার এই সফর। এছাড়া অন্য কিছু বলতে নারাজ তিনি। এদিকে রাজ্য সফরে এসে প্রথমে তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশের সভাপতির উপস্থিতিতে অফিস বিয়ারারদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ সাংগঠনিক ও স্থানীয় নির্বাচনগুলো নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। होने के नाते बार बार आना, बार बार आता रहूँगा। संगठन का काम देखना, संगठन को विस्तार देना, इसलिए बार बार आना है। ये कोई पहली बार दूसरी बार को जोड़ना ठीक नहीं है। सर, सामने दो इलेक्शन है, तो इस विषय में आपका पार्टी का क्या रिजल्ट होगा और क्या प्लानिंग होगा? भारतीय जनता पार्टी कार्यकर्ताओं की पार्टी है, संगठन की पार्टी है। संगठन और कार्यकर्ता मिलकर चुनाव लड़ेंगे और जिस तरह से 2018 में इतिहास रचा, फिर दोबारा इतिहास। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया TNN।